আপনারা সবাই আমাকে একটা প্রশ্নই করতেছেন যে ভাইয়া কন্টেন্ট মনিটাইজেশন কিভাবে পাবো। তাদেরকে বলতেছি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য একটাই উপায় আছে, আপনি ডেইলি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যান। আর এঙ্গেজমেন্ট যত দ্রুত বাড়াইতে পারবেন আপনি, তত দ্রুতই কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। এই যে আমি আজকে একটা পুরনো আইডিতে ঢুকে দেখি আমাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিছে তারা। আপনারাও চাইলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, নতুন বছরের শুভেচ্ছা তো সকলেই পেয়েছেন, কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন এই শুভেচ্ছাটা কি আপনারা পেয়েছেন? আমি জানি অধিকাংশ মানুষই এই নতুন বছর উপলক্ষে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন, আবার অনেকেই পান নাই। আজ আমি দেখাবো কিভাবে আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি নতুন বছর উপলক্ষে, এবং আপনিও কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন সেই বিষয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে আপনার সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে, একদম ক্লিয়ার হয়ে যাবে পানির মতো। বলি, কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য ফেসবুক কিছু শর্ত মেনে চলে। নাম্বার 1, আপনার চ্যানেলে কোনো কপিরাইট ভিডিও অথবা কপিরাইট ফটো থাকা যাবে না। মোট কথা, আপনার কমিউনিটি স্ট্যান্ডার্ড ক্লিন থাকতে হবে, কন্টেন্ট একদম নিজের থাকতে হবে, প্লাস নিয়মিত ভিডিও আপলোড করতে হবে, ভিউ আর ওয়াচ টাইম থাকতে হবে। নাম্বার 2, অ্যান্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যেই টপিক নিয়ে ভিডিও বানান সেই একই টপিক নিয়ে ভিডিও বানাবেন, অন্য টপিক নিয়ে ভিডিও খুব কমই বানাবেন। বেসিক্যালি আপনি সবসময় যেই ভিডিও নিয়ে, ধরেন আমি টেক ভিডিও করি, আপনি ব্লগ ভিডিও করেন, এরকম যেই ক্যাটাগরির ভিডিও করেন সেই ক্যাটাগরির ভিডিও সবসময় বেশি থাকবে। অন্য অন্য ভিডিও না দিলেই ভালো হয়, বুঝতে পারছেন? তবে দিবেন, মাঝে মাঝে দিবেন, না দিলেই সবচেয়ে বেটার হয়। শুধু ফলোয়ার থাকলেই হবে না আপনার পেজে অথবা আইডিতে। কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনার এঙ্গেজমেন্টটা জরুরি সবচেয়ে বেশি। আমি সবসময় এটা বলে আসছি যে আপনার ভিডিওতে এঙ্গেজমেন্ট যদি বেশি হয় সেক্ষেত্রে আপনাকে গুরুত্ব দেয় বেশি ফেসবুক। কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য এঙ্গেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো বেশি বেশি এঙ্গেজমেন্ট অনেকে বলে যে ভাইয়া এঙ্গেজমেন্টটা কি, এটা কিভাবে বাড়াবো? সংক্ষেপে উত্তর দিয়ে বলছি আমি। এঙ্গেজমেন্ট হচ্ছে, আপনি ধরুন আপনাকে একজন কমেন্ট করছে, সেখানে আপনি একটা এঙ্গেজমেন্ট পাইলেন। সো ওই কমেন্টের রিপ্লাই যদি আপনি করেন সেখানে কিন্তু আরেকটা এঙ্গেজমেন্ট পাইবেন। সো একটা কমেন্টে কিন্তু দুইটা এঙ্গেজমেন্ট পাবেন আপনি। এভাবে যত বেশি কমেন্ট করবেন অথবা যত বেশি কমেন্টের রিপ্লাই করবেন তত বেশি এঙ্গেজমেন্ট বাড়বে। ফেসবুক ধরে নেবে আপনি ফেসবুকে অ্যাক্টিভিটি আছেন। এখন বলি, যে ভুলগুলো করলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আশা একদম 0%, মানে কখনোই পাবেন না। ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন কখনোই দিবে না এই ভুলগুলো করলে। অন্যের ভিডিও কপি করে আপনার পেজে অথবা আপনার আইডিতে আপলোড করা, এবং টিকটকের ওয়াটারমার্ক অথবা কোনো অ্যাপের ওয়াটারমার্ক থাকা, অন্যের ভিডিওতে শুধু ভয়েস দিয়ে চালানো, কপিরাইট মিউজিক। আজকে ভিডিও দিলেন, গত এক সপ্তাহ ধরে কোনো ভিডিও দিলেন না, এক সপ্তাহ গ্যাপ থাকলো, এটা করলে ফেসবুক অ্যাক্টিভিটি ধরে না। ফেসবুক মনে করে আপনি আনঅ্যাক্টিভ ফেসবুকে। এই জন্য এই ভুলগুলো করা যাবে না। এই ভুলগুলো করলে মনিটাইজেশন তো দূরে থাক, আপনার পেজে অথবা আইডিতে সরাসরি ইস্যু চলে আসবে। কখনো তো কন্টেন্ট মনিটাইজেশন পাইবেন না এই সব ভুলগুলো করলে। এখন আসি আসল কথায়। আমি কন্টেন্ট মনিটাইজেশন যেভাবে পেয়েছি অথবা আমি যে ফর্মগুলো অ্যাপ্লাই করেছি, যে টিপসগুলো অ্যাপ্লাই করেছি, সেই বিষয়গুলো আপনাকে ফলো করতে হবে। সেই বিষয়গুলোই আপনাকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। আমি প্রত্যেক দিন ভিডিও করেছি, অথবা একদিন পর পর, একদিন গ্যাপ দিয়ে একদিন পর পর প্রত্যেক দিন ভিডিও নিয়মিত দিছি, অথবা একদিন পর পর ভিডিও দিছি। যেটা করবেন সেটা রেগুলারলি করবেন। আপনি 2 দিন পর পরও দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু রেগুলার করতে হবে এটা। আপনি যদি প্রত্যেক দিন ভিডিও আপলোড করেন, আজকে আপলোড একটা ভিডিও করছেন, পরের দিনও ভিডিও আপলোড করতে হবে আপনার, তারপরের দিনও করতে হবে। অথবা আপনি যদি আজকে করছেন কিন্তু কালকে করেন নাই, পরশু দিন করছেন, এরকম এইভাবে আপনার
2 দিন গ্যাপ রেখে রেখে করতে হবে। অথবা আজকে ভিডিও আপলোড করছেন, কালকে গ্যাপ, তারপরের দিন আপলোড করবেন, আবার পরের দিন গ্যাপ, তারপরের দিন আপলোড করবেন। এভাবে মানে আপনি কন্টিনিউ ভিডিও আপলোড করতে থাকবেন, মাঝে মাঝে পোস্ট করবেন। নিজের ভয়েস, নিজের মিউজিক এবং প্রত্যেকদিন ভিডিও আপলোড করার সাথে সাথে এটা মেনটেন করবেন যে আমার ভিডিও কি ক্যাটাগরির হচ্ছে, সেম ক্যাটাগরি ধরে রাখার চেষ্টা করবেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর কে কে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন কমেন্ট করে জানাবেন, অথবা ওয়েটিং লিস্টে কে কে আছেন সেটাও জানাবেন।